রোজার একটা মাস যে কিভাবে সময় চলে যায় কোথা থেকে বুঝতেই পারি না। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থেকে রোজা রেখে খুবই ভালো লাগে একটা কাজ করে, তো ভালোই লাগে এভাবে কাজ করতে বা রোজা রাখতে। তো এই আজকে যে ভিডিওটা শেয়ার করব এটা ছিল রোজার আগের করা ভিডিও। তো বললামই আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার কয়েকটা ভিডিও করা আছে, অনেকগুলো ভিডিও জমেছিল কিন্তু ভিডিও ছাড়ার সময় পাইনি, কারণ ওর বাবা একটু অসুস্থ ছিল, এই জন্য হচ্ছে গিয়ে ভিডিওগুলো ছাড়তে পারিনি। তো আস্তে আস্তে রমজানের ফাঁকে ফাঁকে রমজানের ভিডিও আর আগের ভিডিওগুলো ফাঁকে ফাঁকে আমি শেয়ার করে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু রমজানটা শেষ হয়েই যাইতেছে, আজকে 14টা রোজা হয়েই গেল। তো আমি কিন্তু এগুলো রমজানের আগে ভিডিও শেয়ার করতেছি। আমি এখানে পোয়া মাছ ভুনা করব। তো এমনিতে আমি মাছ তেমন একটা খেতে চাই না বা ভালোও লাগে না। তো পোয়া মাছ, এই লাল পোয়া মাছটা একটু আমার কাছে ভালো লাগে টমেটো দিয়ে ভুনা করলে বা ভাজা খেতে। তো অনেক দিন পরে এই মাছটা আর কি নিয়ে আসছিলো। পোয়া মাছ নিয়ে আসে বড় সাইজের যে সাদা পোয়া ওইটা, তো আমার কাছে আবার লাল পোয়াটা ভালো লাগে। তো এমনি তো কোনো মাছ আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু জানি না এই মাছটা একটু ভালো লাগে। তো এটা নিয়ে আসছিলো, আমি এটা টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে ভুনা করব আমার জন্যই। তো ওরাও আর কি অনেক মজা করে খেয়েছিল দেখলাম। তো এখানে আমি মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিছি হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন আমরা অতটুকু পানি দিয়ে দিলাম। আর আপনারা হচ্ছে কে কী শপিং করলেন, কে কী কেনাকাটা করলেন বা কেনাকাটা শুরু করে দিচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঈদের কেনাকাটাটা কিন্তু বিশেষ করে শবে বরাতের পর থেকে অনেকে শুরু করে, আর আমাদের হচ্ছে গিয়ে একবারে শেষ পর্যায়ের দিকে আর কি আমাদের কেনাকাটাটা শুরু হয়। তো এখানে হচ্ছে গিয়ে আমি রান্না করেছি, তার ফাঁকে হচ্ছে গিয়ে অনেকগুলো থালাবাটি হয়েছিল সকালবেলা, কারণ এটা তো রমজানের আগের ভিডিও। তো থালাবাটিগুলো আমি এখানে ধুয়ে নিতেছি, আর ওইদিকে হচ্ছে গিয়ে সিলিন্ডারেও রান্না করতেছি। আবার দেখি একটু গ্যাস আসছিল, তারপর আবার চুলাতেও দিয়ে দিছি রান্নাটা। তো এখানে আমি এই যে টমেটো দিয়ে মাছটা কিন্তু ভুনা আমার প্রায় হয়ে গেছে। তো মাশাআল্লাহ খেতে অনেক ভালো ছিল। আজকে আমার আরও একটা পছন্দের খাবার রান্না করতেছি, এটা হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে ভেঙে রান্না করব। তো এই শাকটার থেকে কুমড়া শাকটা এভাবে বেশি রান্না করলে ভালো লাগে। আর বিশেষ করে এই রান্নাটা আমার মায়ের হাতে অনেক ভালো লাগতো। মিষ্টি কুমড়া শাক দিয়ে মা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেঙে রান্না করতো, অনেক মজার ছিল এই শাকটা। কিন্তু মায়ের মতো করার চেষ্টা করি, তারপরও মায়ের মতো জানি না হয় না, কেন হয় না। তো এখানে আমি এই যে লাউ শাক দিয়ে, যেহেতু মিষ্টি কুমড়াটা শাকটা একটু ঢাকায় কম পাওয়া যায়, এই জন্য আমি খেতে ইচ্ছে করলো, এই জন্য লাউ শাক দিয়ে এখানে রান্না করতেছি। একবারে লাউ শাকের যে মাথার ডগা ডগা ওইটাই আর কি চিংড়ি মাছ দিয়ে এখানে ভেঙে রান্না করলাম। তো এখানে আমার শাকটাও রান্না করা হয়ে গেছে, একটু জিরা বাটা দিলে আর কি নামাই নিব জিরা বাটা দিয়ে। তো এখানে যেহেতু রমজানের আগের ভিডিও, দুপুরে রান্নাবান্না ছিল এগুলো, আর এটা ছিল মিষ্টি কুমড়া ভাজতেছিলাম। এখানে আমি ভর্তা বানাবো মিষ্টি কুমড়া ভেজে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন আছেন ফেসবুক থেকে দেখতেছেন, যারা ফলো দেন না অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।